উহুদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলেন, সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। ময়দানের মধ্যে হাজির হইয়া দেখা গেল কাফেরগণ আগে আসিয়া উপস্থিত হইয়া তারা ভালো জায়গাটা দখল করেছে এবং মুসলমানগণ যেই জায়গায় যেই দিকে তেনারা রয়েছেন সেই দিকটার মধ্যে পেছনে রয়েছে পাহাড়। শুধু এটাও একটা পাহাড় নয়, দুইটা করে পাহাড়, একটা ছোট পাহাড় এবং একটা হইল বড় পাহাড়। উহুদ পাহাড়ের নিকটে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে অবস্থান করলেন। ও আমার মুরব্বিয়ান সমাজ ও যুবক বন্ধুগণ, গভীর মনোযোগে শুনবেন। ছোট পাহাড়ের নিকট দিয়ে পিছন থেকে কাফেরদের হামলা করার আশঙ্কা দেখতে পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট পাহাড়ের উপরে কিছু সংখ্যক তীর মারনের মধ্যে যারা স্পার্ট সাহাবী ছিলেন তাদেরকে কয়েকজন সেখানে দাঁড় করিয়ে দিলেন। তাদেরকে নসিহত করলেন, আমরা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, এই যে লড়াইয়ের ময়দানে আমরা হারি অথবা জিতি, তোমরা কোনো পদ্ধতি আমি রাসূল না বলা পর্যন্ত এখান থেকে তোমরা জমিনে পাহাড়ের নিচে তোমরা নামবে না। লড়াই আরম্ভ হয়ে গেল। মুসলিম এবং ওই দুশমনদের মধ্যে লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই হইতে হইতে এক সময়ের মধ্যে এমন অবস্থা হয়ে গেল, কাফেরের দলটা দুশমনের দলটা ভাগতে আরম্ভ করে দিল। মুসলমানগণ মালে গনিমত নিতে লাগলো, মালে গনিমত হাসিল করতে লাগলো। এমন সময়ের মধ্যে ওই ছোট পাহাড়ের উপরে রেখে যাওয়া নবীজি রেখে যাওয়া কয়েকজন সাহাবী ভাবলেন, হ্যাঁ এখন তো লড়াই শেষ হয়ে গিয়েছে, এখন এইখান থেকে নামলে কোনো ব্যাপার না, এখন এখান থেকে নামা যাবে, লড়াই শেষ হয়ে গিয়েছে। ও বন্ধু, তাদের মধ্য থেকে একজন আমির ছিলেন, তিনি বলেছেন, না না তোমরা এখান থেকে নামিও না, কারণ হুজুর বলেছেন লড়াই হারি বা যেতে তোমরা এখান থেকে নামিও না, আমি না বলা পর্যন্ত নামবে না। ও ভাই, আমিরের কথা কেউ শুনলো না, তিনি বলতেছেন না নামিও না, তেনারা বলতেছে লড়াই শেষ, এখন আমরা এখান থেকে নামিয়া সেখান মালে গনিমত হাসিল করি। আমার বন্ধু, দুশমনের দলের মধ্যে একটা লিডার ছিল যার নাম আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান দেখতে পাইলো এই জায়গাটা খালি, এই জায়গাটা ফাঁকা, যেখান দিয়ে হামলা করার আশঙ্কা রয়েছিল। এই জায়গাটাকে ফাঁকা দেখিয়া দৌড়ে ভেগে যাওয়া কিছু মানুষকে বলল, আইরে তোমরা কেমন করে ভাগে যাইতেছো, একবার তাকাইয়া দেখো এই দিক থেকে আমরা হামলা করতে পারি, এই দিক থেকে যদি হামলা করি মুসলমানদেরকে একদম জিহাদের ময়দানের ভিতরে তাদেরকে পাবো, একদম তাদেরকে পিছু মাঝখানে পাইব, আমরা চতুর্দিক থেকে তাদের উপরে হামলা করে দিব। সেই দুশমনের কথা শুনিয়া কিছু সংখ্যক মানুষ তার সাথে পিছন দিক থেকে, পাহাড়ের পিছন দিক থেকে আসিয়া মুসলমানদের উপরে হামলা করে দিল। জবরদস্ত হামলা করেছে একজন সাহাবী, যিনি সকল সুরতে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে কিছু কিছু মিল ছিল, এবং ওই অঙ্গ লড়াই করতে করতে সেই সাহাবীকে শহীদ করে দেয়।
ওই উহুদের ময়দানে ওই কাফের মুশরিকের দলেরা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে তিনবার করে তরবারি দিয়ে আঘাত করেছে, কিন্তু একবারও তরবারির আঘাত সঠিকভাবে লাগে নাই। কারণটা হইল বিশ্বনবীর মাথার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লোহার টুপি পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু ওই লোহার টুপির সাইডে যেটা দাঁত ছিল গো, ওই দাঁতটাও বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। ও বন্ধু, শুধু তাই নয়, ওই কাফের মধ্য থেকে কোনো একজনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছিল, যার কারণে নবীজির দান শহীদ হয়ে যায়। এই সাহাবী যিনি দেখতে হুজুরের সাথে কিছু মিল ছিল গো, উনি যখন শহীদ হইয়া যায়, ওই কাফের মধ্য থেকে কোনো একজন বলতে লাগে, হ্যাঁ, নবী মুহাম্মদকে কাতল করে দিয়েছি, শহীদ করে দিয়েছি। যখন এই খবরটা ময়দানের মধ্যে হাওয়া হয়ে গেল, হাওয়ার মতো উড়তে লাগলো, সকলে কথাটা শুনতে পাইল। কিছু মুসলমানদের অন্তরের মধ্যে আসিয়া গেল এই কথা, হ্যাঁ, যেই নবীর জন্য, যেই নবীকে ভালোবাসিয়া, যেই নবীর বাঁচানোর জন্য আমরা লড়াই করতেছি, যেই নবীকে জিন্দা রাখার জন্য, যেই নবীর দিন বাঁচানোর জন্য আমরা লড়াই করতেছি, সেই নবী যদি শহীদ হইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছে, তাহলে আমরা আর কার জন্য লড়াই করব? হাতিয়ার ফেলে দিয়ে কচুর মতো নিজের গলাগুলো কাটে যাইতেছে, কেউ ভুরুক্ষেপ করতেছে না। ও বন্ধু, আবার কয়েকজন সাহাবী এমন ছিলেন, বলতেছেন যে নবী যদি নাই, তাহলে তোরা কাফেররা, তোরা দুশমনেরা বেঁচে থাকে কি করবি? নবী যদি দুনিয়ার জমিনে নাই, তাহলে তোরা বেঁচে থাকে কি করবি? তোদের কেউ ছাড়ব না। আমার বন্ধু, নবীজির মাথার মধ্যে আঘাত লেগেছে, নবীজির দান শহীদ হইয়াছে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের গর্তের মধ্যে গিরে পড়েছেন। আমার বন্ধুগণ, এইদিকে লড়াই চলতেছে, কিন্তু একজন সাহাবী ভালো করে জাজ করে খবর নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে ছিলেন, সেখানে যাইয়া দেখে নবীজি অসুস্থ, কিন্তু হুজুর জীবিত রয়েছেন। তিনি আওয়াজ দিলেন, মুসলমান, আমাদের নবীজি জীবিত, আল্লাহ তেনাকে হেফাজত করেছেন। কাম মুসলমানের অন্তরে আবার শক্তি চলে আসলো, তেনারা ঘুরে পাল্টা হামলা করা আরম্ভ করে দিল, কিন্তু হামলা করে কোনো ফায়দা হলো না। আমার বন্ধুগণ, অবশেষে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কাফেররা তারা তাদের জায়গায় চলে গেল, তারা ঘুরে তাদের দেশে চলে গেল, তাদের কুমায় চলে গেল, তারা তাদের দেশে চলে যাবে। মুসলমানগণ তারা তাদের দিকে চলে আসলেন। সকলের খবর নেওয়া হইতেছে, কে কে জীবিত রয়েছে, কে কে শহীদ হইয়া গেল। দেখতে দেখতে বাবা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর পাওয়া গেল না। হযরত হামজাকে পাওয়া যাইতেছে না গো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হামজা কোথায়? আমার চাচা হামজা কোথায়? ওনাকে কেউ দেখছনি? একজন সাহাবী বলেন, হুজুর আমি ওনাকে ওই জায়গার মধ্যে, হুজুর আমি ওনাকে ওই জায়গার মধ্যে দেখেছি। তিনি বলতেছিলেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে একজন বাগ, আমি কাউকে
ছেড়ে দেব না। হযরত হামজা বলতেছিলেন, ইয়া আল্লাহ, আমি এই সকল বস্তু, এই সকলকে নফরত করি, যে এই কাজটাকে আমি নফরত করতেছি, যেই কাজটা আবু সুফিয়ান এবং তার সাথীরা করলো। ও রব্বে কারীম, তোমার কাছে আমি পানা চাই এই কাজে থেকে, যে মুসলমানের মধ্য থেকে কিছুজন বিশ্বনবীর কথাকে অপমাননা করিয়া তারা পাহাড় থেকে নামিয়ে এসেছিল। ও বন্ধু, হুজুর গো, হযরত আবু সুফিয়ান এই কথা বলতে আমি শুনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে সেই স্থানের মধ্যে পৌঁছে গেলেন। যাইয়া দেখেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হইয়া গিয়েছেন। তেনার কপালের দিকে তাকাইয়া বিশ্বনবী কান্দন করে দেন, হায়রে চাচা, তিনি আমাকে এত সহায় করেছেন, কত সহায় করেছেন দিনের ক্ষেত্রে। হুজুর যখন তেনার মুখের দিকে তাকাইলেন, দেখতেছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কুফার কেটে নিয়ে গিয়েছে। হুজুরের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ফাড়ি দিয়ে কলিজাটা বাহির করে নিয়ে যাওয়া হয়েছে। ও বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন। অনেক সময় কান্না করে হুজুর অবশেষে বলেন, কাফনের কাপড় কি কাউর কাছে আছে? একটা কাফন হবে নি। একজন সাহাবী উঠিয়া তেনাকে কাফন দিয়ে দিলেন। ও বন্ধু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কুফারদের, দুশমনদের অন্তরে তেনার উপরে অনেক ভয় ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে তাদের অন্তরে অনেক দুশমনী ছিল। বদরের ময়দানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মধ্যে শতর মুরগের ঝান্ডা নিয়েছিল। কুফাররা যখন তেনার হাতে ঝান্ডা দেখতে পাইল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা দেখতে পাইয়া একজন কুফার বলে, যেটা কে রয়েছে, এটা কি? বলতেছে এটা হযরত আব্দুল মুত্তালিব, এটা হলো আব্দুল মুত্তালিবের ছেলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই দুশমন বলতেছে, হ্যাঁ, এটাই হলো সেই ব্যক্তি যিনি আমাদের উপরে অনেক ভারী হয়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আউফ বলতেছে, বদরের ময়দানে উমাইয়া বিন খালফ, যিনি কাফেরদের একজন কাফেরদের একটা লিডার, ওই উমাইয়া বিন খালফ বদরের ময়দানে আমি আব্দুর রহমান বিন আউফকে বলছিল, এটাকে যে নিজের সিনার মধ্যে শতর মুরগের পাখার ঝান্ডা লাগাইয়াছে। আমি বলেছিলাম ইনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এই উমাইয়া বিন খালফ বলেছিল, হ্যাঁ, এটাই হলো সেই ব্যক্তি যিনি আমাদেরকে অনেক ভারী হয়ে গিয়েছে, আমাদের উপরে তিনি অনেক ভারী। ও বন্ধু, তেনারা দিনের জন্য কত কুরবানি না দিয়েছেন। তারা ধর্মকে বাঁচানোর জন্য, নবীজির হেফাজতের জন্য, নবীজির মায়ায় পড়িয়া, নবীজির মোহাম্মত কত অন্তরে ছিল।
নিজের গলা কাটিয়ে দিতেছেন নবীজি দুনিয়ায় নাই। আমরা দুনিয়ায় জীবিত থেকে কি হবে? নবী দুনিয়ায় নাই। যেই নবীর জন্য তো মেহনত করলাম, যেই নবীর সাথে ঘুরে ফিরে দিনের এত কাজ করলাম, সেই নবী যদি দুনিয়ার জমিনে নাই, তাহলে আমরা আর দুনিয়ার জমিনে জীবিত থেকে কি করব? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, মহান রব্বে কারীম যাতে আপনাকেও আমাকে সকলকে যাতে আল্লাহর দ্বীনের জন্য মেহনত করা তৌফিক দান করেন। সকলে বলুন না আমিন।